অনেকে বলে যে তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে, কিংবা তুমি কতটুকু পড়াশোনা করেছো, এগুলি অনেকে আস্ক করে। তো আমি যতটুকু শিক্ষা, যতটুকু আচরণ শিখেছি, জেনেছি, আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা একজন খুব ভালো মনের মানুষ ছিল। উনি খুলনাতে সেন্ট জোসেফ স্কুলের ইংলিশের টিচার ছিল, মাস্টার্স কমপ্লিট ছিল আমার ফাদার। এবং আমাদের ফ্যামিলির 5 ভাই বোন আমরা, আমি বাদে বাকি 4 জনই মাস্টার্স কমপ্লিট, এবং আমি ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট এবং অনার্স সায়েন্স, ম্যাট্রিক ইন্টার আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, এবং অনার্সটা আমি কমপ্লিট করতে পারিনি ডিউ টু আমার ফিল্ম ক্যারিয়ারের জন্য। তো বাবা সবসময় আমাদের ছোটোবেলায় শিখিয়েছে, তুমি যা কিছুই করো তোমার ভিতর শিক্ষা থাকতে হবে। তুমি যে কাজই করো, যেটুকুই করো, সেই কাজের প্রতি তোমার শ্রদ্ধাবোধ থাকতে হবে। তোমার একটা ডিস্টেন্স থাকতে হবে যে তোমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। তুমি একজন নারী, এটা কোনো মনে করবা না, তুমি একজন স্বাবলম্বী নারী। তো আমার যে এই জগতে আসা, কিংবা আজকে একজন অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার যে ইন্সপায়ার, সেটা আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার যা কিছু শিক্ষা আমার বাবার কাছ থেকে। আমার পুরো অস্তিত্ব জুড়ে এবং আমার হৃদয়ে আজ অবধি আমার বাবার নামটি লেখা। আমি আজও একাকিত্বে যখন থাকি, একান্ত সময় আমি আমার বাবাকে মিস করি, এবং প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কদমে কদমে আমি আমার বাবার জন্য দোয়া করি, আমার বাবা যেন জান্নাতবাসী হোক। আর বাবা দিবসে একটি কথাই সবাইকে বলবো, যে যাদের বাবা বেঁচে আছে, যে সম্পদ তোমাদের আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু না, বাবার আদরের কাছে কিচ্ছু না। তোমরা তোমাদের বাবাকে ভালোবাসো, বাবাকে সময় দাও। একদিন আফসোস করবা, যখন বাবারা থাকবে না, তখন আফসোস করবা। না, আমার বাবা শিক্ষক ছিলেন। আমার বাবা সবসময় চাইতো যে আমি ডক্টর হই, কিন্তু আমার তো সব মনের ভিতর চিন্তাধারাই অন্য ছিল, আমি সিনেমার নায়িকা হব। এটার একটি কারণ আছে যে বাবা মা অনেক সিনেমা দেখতো, এই জন্য আমার ভিতরে ওই স্বপ্নটা গেঁথে গেছে। তো হয়তো আমি সিনেমার নায়িকা না হলে বাবার স্বপ্ন ছিল যে আমি ডক্টর হব, সেটার দিকেই আমি নিজেকে ধাবিত করতাম আর কি। আমি যখন গ্র্যাজুয়ালি একটু বড় হচ্ছি, তো আমি যে অঞ্চলে থাকতাম, সেই অঞ্চলে অনেক ড্রাগ অ্যাডিক্টেড বাচ্চারা ড্রাগের প্রতি আর কি আসক্ত হয়ে যাচ্ছিল, ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা। তো আমার বাবাকে দেখেছি যে ড্রাগ নিয়ে অনেক আমাদেরকে নেগেটিভ বুঝাইতো, ড্রাগের কুফল, ড্রাগ বিষয়। এই জিনিসটা আমার মনের ভিতর আজও গেঁথে আছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।